अल्लाह रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। इलाहुल आलमीन पहले हम सबों का हाजिरी को कबूल फरमा। इलाहुल आलमीन हमको हक बोलने सामीन हजरत को हक पर अमल करने की तौफीक रफीक अता फरमा। इलाहुल आलमीन हम सबों के अंदर हुब्बे मुस्तफा अता फरमा, हुब्बे सहाबा इकराम अता फरमा, हुब्बे शुहदाए करबला अता फरमा, हुब्बे गौस खाजा इमाम अहमद रजा फजल बरेलवी अलैहि रहमत अता फरमा, हुब्बे कुल औलिया अता फरमा। अबारिक वसल्लिम अबदन अबदा बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন জি? একটু ভালোভাবে উত্তর দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আবদাল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة أو كما قال الله تعالى في شان حبيبه الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد وعلى صلوا على صلوا على محمد हर दम ज़बा से निकालो पाक नबी मोहम्मद। हर दम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয়, পাক ও পবিত্র, রহমান ও রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সেই রব্বুল আলামিনের বিশেষ রহমতের পরে তিনার হাবিবুল হাবিব আমিনার লাল মরুদুল আল कली कमली वाला मुस्तफ़ा अनसुल गरीबिन खातिमान नबिय्यिन सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन
पैगंबर के हाजिर व नाजिर आका मुस्तफा मुस्तफा मुर्तजा जिनार नाम हादिस व कुराने लौह कलामे आसमान व जमीने सारा विश्वेर मुमिन मुसलमानेर जुबाने जुबाने जिनी पापीदेर उद्धारकर्ता विश्व नेता महानेता আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পোতা মা আমিনার নয়নতারা আব্দুল্লাহর প্যারা जिनार राजीते राजी अल्लाह ताला गाथेन तिनारी नामे जन्नाती पवित्र माला जिनी मक्कार ज्योति मदिनार बाती गुनाहगार उम्मतेर दुई कुलेर साथी सेई नबी नूरेर नबी जिनार उपाधि पवित्र कुरान शरीफे तोहा यासीन मुजाम्मिल मुदास्सिर अव्वल आखिर जाहिर बातिन पैगंबर जिनार नामे नाम इसमें ग्रामी सारा विश्व जहान जपे जे नामटी सेई नामटी हलो नबी मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे लक्ष लक्ष अधिक दरूद व सालामेर नजराना अर्पित बर्षित होक पुरुषरा जोरे जोरे महिलारा धीरे धीरे बोलुन आल्लाहुम्मा आमीन। बेरादारान इस्लाम सुंदर पद থেকে জিতেন্দ্রীয় উলেমা ইকরাম সম্মানিত মেহমানে রাসূল ও আমার পূর্ববর্তী বক্তাদের জবান থেকে হাদিস ও কোরআনের মূল্যবান আলোচনা শ্রবণ করছিলেন, যার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। আশা রাখি সময়ের দিকে লক্ষ্য রেখে যৎকিঞ্চিত আলোচনা রাখবো, পরে পরে নিজের বক্তব্য ইতি বা সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহুর রহমান। বিশেষ করে স্টেজের সভাপতি সাহেব বড় জিম্মেদারের সহিত স্টেজে উপস্থিত আছেন, যিনি আপনাদের মাকুয়া গ্রামের জামে মসজিদের পেশ ইমাম। বেরাদারান ইসলাম, আমি অনুরোধ করব যিনারা রিয়াজুল জান্নাতের বাইরে আছে, বুঝতে হয়তো পারলেন না, যিনারা জান্নাতি বাগানের বাইরে আছেন, এটাও যদি বুঝতে সম্ভবকর হয়, যিনারা প্যান্ডেলের বাইরে আছেন তিনাদেরকে অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন ভিতরে এসে প্রবেশ করুন। কারণ সন্ধ্যার পর থেকে মেলা দেখে এখনো পেট ভরেনি। এত বাড়িতে বলেছেন মাকুয়ার মাজার শরীফের উরুস বাৎসরিক শুনতে যাচ্ছি। মাকুয়া গ্রামে প্রতি বছরের না এবছর যে উরুস মুবারক হচ্ছে, আমরা উরুস শুনতে যাচ্ছি, আর এদিকে উরুস না শুনে এক অপরের পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তাই অনুরোধ করব, সন্ধ্যা থেকে বহু কিছু ক্রয় করলেন, কাহরির নাম্বার নিলেন, কাহরির নাম্বার দিলেন, কাহরির নাম্বার নিলেন, কাউকে নাম্বার দিলেন, এক অপরের সঙ্গে বন্ধুত্ব বাড়ল, আর না বাড়িয়ে এই জলসায় আসেন। কারণ রমজানুল মুবারকের আমাদের কাছে খুব নিকটবর্তী সময়, সম্ভবত আগামীকাল আমাদেরকে তারাবি পড়তে হবে ইনশাআল্লাহুর রহমান। তাই আমার মা বোন, বাপ ভাই, যুবক সকলের কাছে আমি অনুরোধ করব, দুনিয়াভি মেলায় না থেকে জান্নাতি বাগানে এসে বসুন,
কারণ জানি না কোন রাত্রের হাজিরিটি আল্লাহর দরবারে কবুল হয়। 2025 সালের শুক্রবার দিবাগত রাত্রিতে ইংলিশ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ দিবাগত রাত্রিতে এ মাকুয়া গ্রামে এক আল্লাহর ওলির শরণার্থে যে উরুস মানিয়েছেন, যদি এই উরুসকে আল্লাহ কবুল করে নেন, প্রত্যেকটি পুরুষ মহিলার হাজিরিটি যদি মদিনাতুর রাসূলে পৌঁছে যায়, ইনশাআল্লাহুর রহমান ইহ জগতে বেড়া পার হবে, পর জগতে বেড়া পার হয়ে যাবে। তাই অনুরোধ করব, দূরে না থেকে তাড়াতাড়ি কাছে আসেন। একটু হাদিস ও কোরআনের রোশনীতে আলোচনা রাখবো। আজকে আমি আয়াত পড়েছি আল্লাহর ওলি প্রসঙ্গে, আর এই উরুসটাও আল্লাহর ওলিকে লক্ষ্য করে, নাকি গ্রাম্য জালসা নয়। আমার একটা নিজস্ব অভ্যাস বা আদা, যে উদ্দেশ্যে সভা করে সে উদ্দেশ্যটা আমার মেন সাবজেক্ট থাকে। এটা গৌরব অহংকার নয়। আউলিয়া ইকরামের ঘটনা আপনি যা শুনবেন ইনশাআল্লাহ আমি শোনাবো। গাউসে পাকের আলোচনা করতে যদি স্টার্ট করে দেয় তো 10-11 ঘন্টা বলবো, তারপরে দম নিব। আমার খাজা পাকের আলোচনা করতে লাগলে 7-8 ঘন্টা বলার পরে দম নিব। বলার উদ্দেশ্য যে উনাদের ঘটনা 7-8 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়। উনাদের জীবনী আপনার আমার জীবন শেষ হয়ে যাবে, উনাদের জীবনী শেষ হবে না। তো আজ মাকুয়া গ্রামের লোক ভাগ্যবান, এক আল্লাহর ওলির মহব্বতে বছরে একবার করে জান্নাতি বাগান পায়। কিন্তু কিছু কিছু লোক আসে আর কিছু কিছু লোক মেলা খেলাতে ঘুরে বেড়েছে। আর যেখানেই মেলা বুঝলেন সেখানেই ভিড় বেশি। আর আজকে জালসা মানে ফ্যাশন, উরুস মানে ফ্যাশন। মামুন আপনারা পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে তো জায়গা আছে, না পাচ্ছেন তো ওই দিক গুড়ি হয়ে ঢুকে, কারণ আপনি খুব পাঁপড় খেলেন, ফাঁপড়ে পড়েছিলেন, জি খুব মেলা খেলাতে ঢুকেছিলেন। কমিটি যদি কেউ থাকেন তো মামুনদেরকে আগে আসার একটু সুব্যবস্থা করে দিয়ে, আমাদের সাহেবকেও বলবো, তার সঙ্গে যারা কমিটি জড়িত আছেন, যে মামুনরা যে বাইরে দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু আগে আসার ব্যবস্থাটা আপনারা করে দিয়ে, আর বাপ ভাই যারা বাইরে আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা বাইরে না থেকে একটু ভিতরে আসেন। বেশি নয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা মাত্র শুনেলেন, তারপরে সারা রাত মেলায় থাকবেন, হুদুস্তানি করবেন। তারপরে কালকে তারাবি পারলে পড়বেন, না পড়লে বলবেন যে শরীর খুব খারাপ, বাপরে পাহাড়টাই ব্যথা আর গ্যাস অম্বল। মানুষ কাল সকাল থেকে বা আজ থেকে স্টার্ট করে দিয়েছে রিনটাক জিনটাক বহু রকম গ্যাসের ওষুধ পকেটে ভরতে। জি পরশু থেকে দেখবেন রাস্তাঘাটে বিড়ি আর চা খাওয়ার কিছু কিছু লোকেরও ঘাটা। যদি জিজ্ঞাসা করেন রোজা করনি, বলতে খুব মজা লাগছে, ধুঁয়া ঢেকুর হচ্ছে আমার, তো তোর হুঁশ নেই, অল্প খাবি। আপনারা এগিয়ে আসেন, আপনারা একটু এগিয়ে আসেন দাদা, একটু এগিয়ে আসেন। মাকুয়াতে বেটা ছেলে থাকার না থাক, আল্লাহর লাখ লাখ ফেরেশতা আছে বেরাদার, এটা মাথায় রাখতে হবে বেরাদারান ইসলাম। তো একবার আসেন, মহব্বতের দরুদ শরীফ পড়েন, আর মা বোনদেরকে একটু বসার ব্যবস্থা করে দিচ্ছে, আর আপনারা একটু এগিয়ে এগিয়ে আসবেন। আরে দেখেন ঝুনা বোধহয় ঘুমে আছে, যখন এনাবি শুনবে তখন কমপ্লিট। জি কিছু কিছু করে রেডি, যখন ওই বিরিয়ানি বিল হবে তখন মিস কল মেরে দিও।
আপনারা বলবেন হুজুর আমাদের এখানে হয় না, হয় না বললে হবে না। আপনি বৎসরে একবার জালসা করেন, আর আমরা বৎসরে খুব কম হলেও 2 থেকে 250টা জালসা মিলাদ করি বেরাদারান ইসলাম। আর হেসো বাদ দেন যদি 200টাই করি ঘরে সরে, প্রায় জায়গাতে একই কেস, খাওয়াইলে লোক না খাওয়াইলে লোক নাই। আর আপনাদের এখানে কি ব্যাপার? তবে এখন যত লোক দেখছেন, যখন সিন্নি বিতরণ হবে তখন এর থেকে 4 ডবল লোক হবে। কথা ঠিক বলছি না ভুল? শুধু মাকুয়া, মুর্শিদপাড়া, আব্দুল্লাহপুর, নতুন আব্দুল্লাহপুর, পুরাতন আব্দুল্লাহপুর যত আছে, জি কি করা যাবে? আচ্ছা, তো আমি আপনাদেরকে বলি, তবে বাইরের মানুষ যিনারা আসেন, খেতে আসেন না, যিনারা জালসা শুনতে এসেছেন, জালসার জন্য থাকবে কিছু যুবকরা আইরে বাইরে ঘুরে। ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, আল্লাহর পবিত্র কোরআন শরীফ বলল, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। উনারা আউলিয়া ইকরাম যিনারা দুনিয়াতে যে সাহায্য করতে পারে, আখিরাতে ওই সাহায্য করতে পারে। এই আয়াতকে সামনে রেখে একটু আলোচনা রাখবো, তবে তার আগে একবার মহব্বতের দরুদ শরীফের নাজরানা পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওলি দিগে রাজা মহারাজ লৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। ওলি দিগে রাজা মহারাজ লৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। হে রাসূল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা। মা ফাতেমার প্রাণের দুই লাল, হাসান হুসাইনের জিগার পারা। হাসান হুসাইনের জিগার পারা। আবা সর্বগুণের গুণ মনে, সর্বগুণের গুণ মনে, তুমি মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী। মুসিবত পরে আমরা ডাকি তোমায় দস্তগীর। মুসিবত পরে আমরা ডাকি তোমায় দস্তগীর।
মোহর থেকে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড়ই পীর আবার নাহি তুলনা বিশ্বের মাঝে নাই তুলনা বিশ্বের মাঝে তোমার মত নাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাদার আমি জানি আপনি জানেন ইতিহাস সারা জগৎকে প্রমাণ দিয়েছে আল্লাহর ওলিদের যিনি সরতাজ আল্লাহর ওলিদের যিনি সরদার তার নাম হলো গাউসে আজম তিনার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার পিতার নাম আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা আপনাকে জানতে হবে বাপের নামের মানে কি মায়ের নামের মানে কি কারণ আপনি ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের জীবনী যখন শুনেন তখন আপনার মনে জাগে এই বাচ্চাদের জীবনী এত লোক শোনার জন্য চাতক পাখির মতো কেন তাকিয়ে থাকে আলিম ওলামার করে শরীয়তের করে ঠিক তদ্রূপ আমার গাউসে আজম বড় পীর এর নাম শোনার পরে মানুষ চিন্তা করে এই আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বিশ্বে প্রাধান্য কেন এত বিশ্বে চর্চা কেন এত বিশ্ব জাহানে তিনার তারিফ কেন নিশ্চয় তার মা ভালো ছিল হয়তো নিশ্চয় তার বাপ হয়তো ভালো ছিল এর কারণে বাচ্চারা তো চর্চায় এত গুণ এত বাচ্চার উপরে দুনিয়ার মানুষ মহব্বত করে মহান রব্বুল আলামিন বললেন এই বড় পীর আব্দুল কাদের জবানে যেটা বলে দেন আমি আল্লাহ পাক সেটা কবুল করে নেই তবে একটু আপনাকে বলি ওনার আব্বার নাম কি বললাম আবু সালেহ মুসা জঙ্গি এর মানে তো জানেন নামের মানে আবু মানে বাপ আবু মানে কথা বলেন আবু মানে বাপ সালেহ মানে নেককার নেককারের বাপ কে মুসা জঙ্গি মানে লড়াই করে কার সঙ্গে লড়াই করতে নফসের সঙ্গে নফসের সঙ্গে লড়াই করে করে আল্লাহকে দোস্ত বানিয়ে নিয়েছে এবারে কেমন করে নফসের সঙ্গে লড়াই করেছে জানতে যদি হয় ওই আপেলের ঘটনা যেতে হবে কিন্তু এটা বলবো না এক জায়গায় না বলতে বলছে হুজুর এই আপেল খাওয়ার কথাটা বলিয়ে না ছোট থাকা শুনে এসেছি সব মৌলবীতেই বলছে মসজিদে মক্তবে মাদ্রাসায় সবাই বলছে খালি আপেল খাও আপেল খাও তাহলে আপেল খাওয়া বলবো না আমি আজকে যা বলবো মন বলছে ইনশাআল্লাহ শুনেননি আর যদি শুনে নিয়েছেন তো আপনি বেশি করে আমল করবেন ঈমান তাজা হয়ে যাবে
বেরাদারান ইসলাম, নফসের সঙ্গে লড়াই করে আল্লাহকে দোস্ত বানিয়ে নিয়েছিলেন। তাহলে কথা হলো আবু মানে বাপ।